আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি ভালো নেই। আজকে আমার মনটা খারাপ। কেন খারাপ সব কথাই বলবো আপনাদের। আজকে আপনার ভাইয়া আগে আপনাদেরকে ভাত রান্না করেছিলাম। সে ভাত আছে। এখন আর কি লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করছি। বাচ্চারা খাবে। তা আপনাদের ভাইয়া আজকে সেহরিতে ঢাকা চলে গেছে। ঢাকা উনি কাজ করবে, ওখানে থাকবে দোকানে। তা আপনাদের ভাইয়া কিন্তু কষাই কাজ করে, গরু জব করে, গরুর গোস্ত বানায় বিক্রি করে, এগুলাই তো ডালটা গোটা দিয়ে নিচ্ছি, গোটা দিয়ে তেলানি করে নিব। তা আমার আপনাদের ভাইয়া চলে যাওয়াতে আমার মানে খুব খারাপ লাগতেছে, তাই মনটা খারাপ। তা আপনারা সবাই দোয়া করবেন আপনাদের ভাইয়ার জন্য। আমরা আগে তো আমরা ঢাকার দিকেই ছিলাম, ঢাকার দিকে খরচও বেশি, চলা যায় না, এই কারণে এখন আমরা গাজীপুরে আছি। গাজীপুর চান্দুরা পল্লী বিদ্যুৎ এদিকে ভাড়া থাকি। তো আমরা যে রুমটাতে থাকি এটা 4,500 টাকা ভাড়া, কারেন্ট বিল 1,000 টাকার উপরে আসে, 3টা বাচ্চা আছে, মানে চলা খুবই সমস্যা। আপনার ভাইয়া যে কাজ যে করে দিন হাজিরা 1,000 টাকা। মনে করেন যে পুরুষ মানুষ পকেট খরচ আছে, তারপরে দিয়ে মানে টাকা পাইতে পাইতে নিতে নিতে আস্তে আস্তে খরচ করতে করতেই শেষ। তাছাড়া আপনাদের ভাইয়া টাকা পয়সা খরচ করে বেশি একটু, মানে টাকা থাকে না। আপনারা সাথেই থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। কালকে জানেন কি হয়েছে? কালকে আমার রাইস এমনিতেই তো গ্যাস নেই, টাকা পয়সার সমস্যার জন্য গ্যাসটা নিয়ে আসতে পারতেছি না। তাছাড়া কালকে আমি তরকারি রান্না করছি, ভাত বসাবো, তো আপনার এই যে রাইস কুকারের সুইচটা নষ্ট হয়ে গেছে, লাল বাতি জ্বলে না। ওই সবুজ বাতি জ্বলে, লাল বাতি জ্বলে না। পরে আপনাদের ভাইয়া তো মানে কাজ জানে, কারেন্টের কাজ জানে টুকিটাকি। তো আপনাদের ভাইয়া পরে খুললে দেখে যে সুইচটা নষ্ট হয়ে গেছে। সুইচটা নষ্ট হয়ে গেছে, পরে 80 টাকাতে একটা সুইচ নিয়ে এসে সুইচ লাগাই দিল। এখন ভালো রান্না করে খাওয়াটা চলতেছে। তা আছি খুব সমস্যার মধ্যে, বুঝছেন? সবকিছু মিলায়া অনেক সমস্যাতেই আছি। ইফতার করলাম, টাকা নাই। এই 100 টাকা দিয়ে গেছিল আপনাদের ভাইয়া। 100 টাকা দিয়ে 100 টাকা দিয়ে গেছিল আপনার ভাইয়া। বাচ্চারা তো আর বুঝে না টাকা আছে কি নাই, মানে ইফতার